নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে দেখা যাচ্ছে আবহাওয়ার কিন্তু অনেকটা পরিবর্তন হতে চলেছে। তো পরিবর্তনটা কি, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আবহাওয়াটা কোথা থেকে পরিবর্তন এবং কীভাবে পরিবর্তন হতে চলেছে। তো এবং এর মধ্যে বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। তো সতর্কতা কি জারি করা হয়েছে, এছাড়াও যে মেঘলা মেঘলা আকাশ রয়েছে এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে সেটা আমরা জানবো। এছাড়াও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গে কিন্তু মানে শীতের আমেজটা একটু বেশি রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত শীতের আমেজটা একটু কম রয়েছে। এর কারণটা কি রয়েছে, যদিও এর কারণটা যদি আমরা দেখতে চাই বা খুঁজি তাহলে দেখতে পাবেন যে এই যে বঙ্গোপসাগর যে আমরা দেখেছিলাম যে নিম্নচাপটা রয়েছে ইতিমধ্যে এখনও রয়েছে এবং এই নিম্নচাপটা মূলত এই নিম্নচাপের কারণে মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গে শীতের আমেজটা কিন্তু বলতে গেলে বাধা হয়ে দাঁড়িয়েছে এই নিম্নচাপটা। এবং এই নিম্নচাপটা ইতিমধ্যে এখন কোথায় রয়েছে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর যে নিম্নচাপটা রয়েছে সেটা মূলত এখন দেখতে পাচ্ছি আমরা যেটা উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ শ্রীলঙ্কার গা ঘেঁষিয়ে এটি তামিলনাড়ুর সাইডে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সন্ধ্যের মধ্যে যদি আমরা দেখি তাহলে মূলত দেখতে পাবো সন্ধ্যের মধ্যে এটি কিন্তু মূলত প্রবেশ করবে উপকূলের দিকে, অর্থাৎ বলতে গেলে বেঙ্গালুরু তামিলনাড়ু এই সাইডে মূলত এটি এই নিম্নচাপটা ঢুকে পড়বে এবং যার ফলে কিন্তু বলতে গেলে বেঙ্গালুরু এছাড়াও অন্ধ্রপ্রদেশ কেরালা এই সাইডে মূলত তামিলনাড়ু এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে এবং উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা যে বলি যে কবে থেকে জাকি শীত পড়তে চলেছে এবং কীরকম আবহাওয়া থাকতে পারে, যদিও বলতে গেলে যদি আমরা দেখি তাপমাত্রার কথা যদি বলি তাহলে মূলত তাপমাত্রা আগামী অর্থাৎ আজ থেকে যদি আমরা বলি আজ থেকে কিন্তু মূলত তাপমাত্রা ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু মূলত অনেকটা নিচের দিকে নামবে, অর্থাৎ বলতে গেলে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমী জেলাগুলো যদি আমরা দেখি দেখতে পাবো আমরা যে পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী জেলাগুলিতে কীরকম তাপমাত্রা থাকবে দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা একটু রাতের দিকে আসি তা দেখতে পাবো দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে গেলে 10 ডিগ্রি কাছাকাছি পশ্চিমের জেলাগুলোর দিকে থাকার সম্ভাবনা রয়েছে। যেটা দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া সাইডে, পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাতে মূলত তাপমাত্রা অনেকটা কম নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ বলতে দেখতে পাচ্ছি আমরা 10 ডিগ্রি তাপমাত্রা, কোথাও 11 ডিগ্রি, কোথাও 9 ডিগ্রি এইরকম তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারবো। আমি দেখি একটু যদি আমরা রাতের দিকে আসি রাতের তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, দিনের তাপমাত্রা যেটা রয়েছে তার থেকে একটু কম থাকবে, তবে রাতের তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি এবং কোথাও 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি দিনের দিকে আসি দিনের দিকে তাপমাত্রা একটু থাকবে, কারণ দেখতে পাচ্ছি আমরা যে দিনের দিকে তাপমাত্রা মূলত 15 ডিগ্রি 14 ডিগ্রি এবং 13 ডিগ্রি এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাতের দিকে যেমন আমরা আসবো দেখতে পাবো রাতের দিকে যে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা অনেকটা কম রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এই যে পুরুলিয়া সাইড 9 ডিগ্রি, বাঁকুড়ায় 10 ডিগ্রি, বিষ্ণুপুর 10 ডিগ্রি, অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা অনেকটা নিচের দিকে আসবে, যার ফলে বলতে গেলে জাকির শীতের আমেজটা কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবো আগামী কয়েকদিনের মধ্যে। এবং যেটা লক্ষ্য করতে পারছি আমরা যে আজ হচ্ছে কী বার, আজ হচ্ছে বুধবার, শুক্রবার বা শনিবার দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো যে আরও কিন্তু শীতের আমেজটা আরও নিচের দিকে আসবে, অর্থাৎ বলতে গেলে কোন শীতের আমেজটা আমরা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে। এবং উত্তরে হাওয়ার দাপট কিন্তু বাড়বে আগামী 72 ঘন্টার মধ্যে, যার কারণে বলতে গেলে এই যে উত্তরে হাওয়াটা বইবে এই কারণে মূলত পারদ কিন্তু অনেকটা নিচের দিকে নামবে, যার কারণে বলতে গেলে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কমার সম্ভাবনা রয়েছে রাতের দিকে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি একটু দিকে আসি 15 তারিখ বা 16 তারিখের দিকে, তাহলে দেখতে পাবো যে 15 তারিখ এবং 16 তারিখের দিকে মূলত আরও কিছু জাকি শীতের আমেজটা রয়েছে, অর্থাৎ বলতে গেলে ডিসেম্বরের 15 তারিখ এবং 16 তারিখের পর থেকে শীতের আমেজটা আরও আমরা বেশি লক্ষ্য করতে পারবো। এবং আমরা যদি যাই দেখি যে মেঘলা মেঘলা আকাশের পরিস্থিতিটা কীরকম থাকছে, কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে। যদি আমরা দেখি আজকের দিকে, আজকে মূলত সারাদিনই বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কিছু জায়গায় আংশিক মেঘলার সাথে রোদের দেখা মিলেছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল যদি আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকেও দেখতে পাচ্ছি মূলত সকালের দিকে মেঘলা মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ, এবং কিছু জায়গায় মূলত সব জায়গাতে নয় কিছু জায়গায় আংশিক মেঘলা সাথে রোদের দেখা মিলবে। তবে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা হাওয়াটা বইবে, উত্তরের হাওয়াটা বইবে, যার কারণে বলতে দিনের দিকেও ঠান্ডা আমেজ থাকবে, না থাকা নয়, এবং রাতের দিকে একটু বেশি থাকবে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও মূলত মেঘলা মেঘলা আকাশ এবং সাথে কোথাও কোথাও আবার দেখতে পাচ্ছি রোদ ঝলমল আকাশ, এবং কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশের সাথে রোদের দেখা মিলবে। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। আমি চলে আসছি দুপুর দিকে, একটু দুপুর দিকে দেখতে পাবো দুপুর দিকে মূলত আবহাওয়াটা একটু মেঘলা যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাবে উত্তরবঙ্গের দিকে, এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে, মূলত সব জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা মেঘলা মেঘলা আকাশ রয়েছে দুপুর দিকে। এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ রয়েছে আগামীকাল বুধবার। এবং আমি যদি বৃহস্পতিবার থেকে শুক্রবার দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা
শুক্রবারের দিকেও মূলত দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে সেটা আমরা দেখবো অবশ্যই, কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ অনেকটা কম থাকবে, তো দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ, এবং উড়িষ্যার দিকেও দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা মেঘলা আকাশ। এছাড়াও বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কম মেঘের পরিস্থিতি থাকবে, তবে বাংলাদেশের বাদবাকি জায়গাতে দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি বেশি থাকবে, এবং ত্রিপুরাতেও বেশি জায়গায় মেঘের পরিস্থিতি আমরা করতে পারছি। বৃষ্টির সম্ভাবনা আর কীরকম থাকছে সেটা আমি দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি মোড়ে যদি আসি তাহলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গে কোথাও নেই, বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোথাও নেই আজকের দিকে, এবং আগামীকাল বৃহস্পতিবার দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে, এবং তাপমাত্রা একটু নিচের দিকে আসবে, তবে কুয়াশা দাপট থাকবে। তো কুয়াশা দাপট কোথায় কোথায় থাকবে সেটা আমরা দেখবো। দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনা কোথাও সেরকমভাবে নেই, তবে বৃষ্টির সম্ভাবনা যখন লক্ষ্য করে তাহলে দেখতে পাবো আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু মূলত যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে বেঙ্গালুরু, কেরালা, এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার কারণে বলতে গেলে যে এইটু জায়গাতেই মূলত বৃষ্টি থাকবে, বেঙ্গালুরুর দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে, কেরালার দিকে, এই সাইডে মূলত মুম্বাই দিকে দেখতেছি আমরা। তাছাড়া কিন্তু মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঘন কুয়াশা সতর্ক জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। আমি যে কুয়াশা মোড়ে যাই তাহলে দেখতে পাবো যে কুয়াশা কোন কোন জেলায় কীরকম প্রভাব পড়তে পারে। যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে আজকে যদি আমরা দেখি আজকে ভোরের দিকে, তাহলে দেখতে পাচ্ছি ভোরের দিকে মূলত বৃষ্টি কুয়াশার সম্ভাবনা থাকছে। কুয়াশার উত্তর দিনাজপুর এবং মূলত এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জায়গাতে মূলত হালকা কুয়াশা এবং কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং আলিপুরদুয়ার এদিকে দেখি আমরা দেখতে আমরা যে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে যে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে দেখি আগামী 24 ঘন্টার মধ্যে কুয়াশার দাপট থাকবে মূলত পুরুলিয়ার দিকে, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে মূলত হালকা কুয়াশার দাপট থাকবে আগামী 24 ঘন্টার জন্য। এবং আমি চলে আসি আগামীকাল বৃহস্পতিবার রাতের দিকে মূলত কীরকম পূর্বাভাস থাকার সম্ভব রয়েছে। মূলত বৃহস্পতিবার দিকে সন্ধ্যে বা রাত্রি দেখি তাদের কাছে মূলত কোথাও কুয়াশা সেরকমভাবে নেই, তবে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের এই সাইডে 2-1 জায়গায় দেখা যাচ্ছে, তবে তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও সেরকমভাবে বৃহস্পতিবার রাতের দিকে নেই। এবং যদি ভোরের দিকে দেখি বৃহস্পতিবার ভোরের দিকে, তাহলে লক্ষ্য করতে পারবো যে কুয়াশার সম্ভাবনা রয়েছে কি নেই। দেখতে পাচ্ছি আমরা কুয়াশার সম্ভাবনা মূলত উত্তর দিনাজপুর দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে মূলত হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে, এবং বাংলাদেশের দিকে ময়মনসিংহ বিভাগের, রংপুর বিভাগের দিকে এবং ত্রিপুরার প্রায় সমস্ত জায়গাতেই কম বেশি হালকা কুয়াশা এবং ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে। আমরা চলে আসছি শুক্রবার দিকে। শুক্রবারে কীরকম থাকার সম্ভাবনা রয়েছে? শুক্রবার দিকে দেখতে পাচ্ছি রাতের দিকে মূলত সেরকমভাবে কুয়াশার সম্ভাবনা নেই, তবে কিছু জায়গায় দেখতে পাচ্ছি রাতের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার সাইড, আলিপুরদুয়ার দিকে, কোচবিহার দিকে, শিলিগুড়ি 2-1 জায়গায় খুব সামান্য হালকা, মানে ভারী কুয়াশা বা যে গভীর কুয়াশা সেরকম না। এবং যেমন সকাল দিকে আসি তার সকাল দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দিকে, এবং এদিকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই সাইডে দেখতে পাচ্ছি মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং রংপুর বিভাগের দিকে কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আবহাওয়ার খবর ডাকলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।